হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। কোথায় গিয়েছিলাম, কি করেছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। এটা আমার ফার্স্ট ব্লগ। ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। আমরা টোটোতে চেপে পড়েছি, আর এটা হলো শ্রীরামপুরের বাজার, স্টেশনের পাশেই। এটা হলো শ্রীরামপুর স্টেশন। আমরা শ্রীরামপুর থেকে ট্রেনে চেপে পড়েছি। এখন আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। আমরা এখন যাব 14 নম্বর প্ল্যাটফর্মে মেট্রো লাইনে। তোরা কি করছিস আবার? ওরা কত মজা করছে দেখো, একবার ওপরে উঠছে একবার নিচে নামছে। কত সুন্দর এই পেন্টিংটা। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম 108 ফুট গভীরে আন্ডার ওয়াটার মেট্রো। খুব এক্সাইটেড। তো দেখো ঢুকে গেছে আমাদের ট্রেন। তো 2024-এ এই ট্রেনটা চালু হয়েছে গঙ্গার নিচ দিয়ে। ভেতরে ভালোই ভিড় ছিল, তো বসার জায়গা পাইনি আমরা। তো ছেড়ে দিয়েছে ট্রেন হাওড়া স্টেশন থেকে। নতুন চালু হয়েছে গঙ্গার নিচে মেট্রোর চলাচল। খুব ইচ্ছা ছিল এই ট্রেনটায় চাপার। ऊपर से बहती गंगा रोमांच का अनुभव करें। ভারতের বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সড়ক যানযুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও हावड़ा। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सड़क एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सड़क है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। लोलीगढ़ को अतिक्रम करे আমরা প্রবেশ করলাম কলকাতায়। নদী পার करके हम कलकत्ता में दाखिल हुए। তো চলে এসেছি আমরা, নেমে পড়লাম আমরা এসপ্ল্যানেড। তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এটাই কিন্তু আমাদের শেষ নয়, এরপর আবার একটা মেট্রোতে চাপবো, তারপরে যাব আমরা দক্ষিণেশ্বর। তো চলো তোমরা দেখতে থাকো। সকাল থেকে রাত অবধি ভিডিওটা করা হয়েছে, তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য এখানে একটু স্পিড আমি বাড়িয়ে দিয়েছি। তো এখানে আমি একটা রিলস বানিয়ে নিচ্ছিলাম, যেটা আমার পোস্ট করা হয়ে গেছে আর তোমরা সবাই দেখেও নিয়েছো। অবশেষে এসে পৌঁছালাম দক্ষিণেশ্বর। এই জায়গাটায় আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। অবশেষে এসে পৌঁছেছি দক্ষিণেশ্বর। তো আমাদের প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, সেই সকালে বেরিয়েছি। তো এখানে আমরা একটু পুরি খেয়ে নিচ্ছি। তো দেখো তোমরা একটু মন্দিরটা দর্শন করো। সবাই জানো ভেতরে ফোন অ্যালাউ নেই। তো তোমাদেরকে বাইরে থেকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর লঞ্চঘাট। লঞ্চে চেপে গিয়েছি, স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু লং ভিডিও হয়ে যাবে প্রচণ্ড। জলটা কি লাগছে। তো দেখো এখানে কি সুন্দর বেলুড় মঠটা দেখতে লাগছে। তো অবশেষে আমরা বেলুড় মঠে এসে পৌঁছালাম। সে সকাল থেকে রাত অবধি জার্নি। তো
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর একটু পাশে থাকবে। ধন্যবাদ।